নমস্কার সকলকে। আগের দিন আমরা পাল্টা দেখেছি করতে গেলে ঠিক কতটা আমরা মুখটা খুলে করলে আমাদের গলায় কোনো প্রেশার পড়বে না এবং দেবেন না প্রেশার। হ্যাঁ, খুব সাবলীলভাবে পিচ কী করে আমরা নির্বাচন করে আমার জন্য কোনটা সাবলীল হচ্ছে, অর্থাৎ সা থেকে সা পর্যন্ত আমার গলা সাবলীলভাবে গেলে মানে সেটাই আমার ঠিকঠাক পিচ। এটা তো আগের দিনই আলোচনা করেছিলাম। আজকে একটা খুব কার্যকরী একটা জিনিস, যেমন কোনো গান যখন আমরা গাই না, মানে গাইব ঠিক কতটা কোথায় টিভির ভলিউম যেরকম আমরা কোনো সময় বাড়াতে পারি রিমোট দিয়ে, আবার কোনো সময় কমাতে পারি, অর্থাৎ রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করে সাউন্ড বাড়িয়ে নিই বা সাউন্ড কমিয়ে নিই, কি তাই তো? আমাদের গলাটাও কিন্তু একটা টেলিভিশন। আমরা যদি চাই আমরা কিন্তু বাড়াতেও পারি আবার কমাতেও পারি। তো সেটা কিভাবে হতে পারে? হ্যাঁ, মানে সেইটা করার জন্য মানে সে গানের ক্ষেত্রে তো এটা একটা খুব মুখ্য ভূমিকা পালন করে। সব জায়গাতেই তো আমি লাউড গাইতে পারবো না, না, এবং সব জায়গাতেও আমি খুব আস্তেও গাইতে পারবো না। তাহলে কোথায় কোন কথাটা জোরে বললে শুনতে ভালো লাগবে, শ্রুতিমধুর হবে, কোথায় কোন কথাটা আস্তে বললে শ্রুতিমধুর হবে, এই ব্যাপারটাও আমাদের একটু বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তাই তো? এই যে টিভির ভলিউমের কথাটা বললাম, 0 থেকে 100, এইটাই যদি আমি সা দিয়ে করি তাহলে কিরম হতে পারে? আমাদের 100 যাওয়ার দরকার নেই। ওই 100তে পৌঁছানোর জন্য যেখানে আমরা গান গাইবো সেখানে কিন্তু মাইক্রোফোন থাকবে, কেমন? কিন্তু গলার মধ্যে দিয়ে যেটা আমরা করার চেষ্টা করব, বোঝাতে পারলাম? খুব আস্তের থেকে ধীরে 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 সাউন্ডটা আমাদের বাড়ছে। এটা কখন করব, কিভাবে করব, কখন করলে আমাদের ঠিকঠাকভাবে এটা হতে পারে বা গলায় আসতে পারে? প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট এটার জন্য সময় দিই তাহলে কিন্তু খুব ভালো। এটা কিভাবে আমরা গাইব? অ্যাকচুয়ালি সা বলতে গেলে এই যে আয়ের ওপরে কিন্তু জোরটা পড়ছে। দন্ত স, তার সাথে মানে হসন্ত দিয়ে আকার হলে তো সা হচ্ছে, যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি এ ভাওয়েল অর্থাৎ আয়ের ওপর আমাদের জোর পড়ছে, তাই তো, স্বরবর্ণের উপর। তাহলে কি সা রে গা মা পা নি। সা এইভাবে দেখুন আমি নিয়ে এবং সায়ের ক্ষেত্রে যেটা করলাম, ভলিউমটাকে কমানো বাড়ানো কমানো বাড়ানো করলাম। খুব মজার কিন্তু একটা রেওয়াজ। হ্যাঁ, আপনারা সকলে এটা করবেন। আমি যদি একটা গান দিয়ে আপনাদের সকলের সামনে একটু করি তাহলে এইটা কোথায় আমরা প্রয়োগটা করব, কেন করব আমরা এই রেওয়াজটা? আগুনের পরশমণিটা যদি আমি করি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে
এই যে এই গানটার ক্ষেত্রে আমি কোথাও আমার গলাটাকে একটু বাড়িয়েছি, কোথাও একটু কমিয়েছি, এটাই এইভাবেই প্রয়োগটা হয়, এটার জন্যই এইটা সা রে গা মা এইগুলোকে কখনো ভলিউম বাড়িয়ে কখনো ভলিউম কমিয়ে এইভাবে আপনারা রেওয়াজ করলে খুবই উপকার পাবেন, খুব উপকার পাবেন। আমিও আপনাদের সাথে ধীরে 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 শিখছি। সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আবার পরের কোনো অধ্যায়ে দেখা হবে।